অঙ্কুশের মির্জার ট্রেলার কেমন হলো? এক কথায় যদি বলি তাহলে বাকি সবাই যা বলছে আমি তার থেকে খুব বেশি আলাদা কিছু বলবো না। ব্লকবাস্টার ট্রেলার হয়েছে। অঙ্কুশের মধ্যে একটা গিফট রয়েছে। অঙ্কুশের যে বডিটা, দেবদার যেরকম বেশ বড় সড়ো একটা চেহারা, লম্বা চওড়া মাস্কুলার একটা বডি, অঙ্কুশের বডিটা অ্যাকচুয়ালি দেবের মতো, কিন্তু মুখ আর চুল জিদ্দার মতো। ফলে দেব আর জিতের বেস্ট যে কোয়ালিটি সেটা অঙ্কুশের মধ্যে রয়েছে। অঙ্কুশ নাচতে খুব ভালো পারে, অ্যাকশন করতে ওয়েল। আমি এত প্রপার অ্যাকশন এই প্রথমবার অঙ্কুশের এই ট্রেলারের মধ্যে আমি দেখতে পেলাম। এবং ট্রেলারের প্রথম কতগুলো অ্যাকশনের কুইক কাটস রয়েছে যেগুলো দেখতে কুল লাগে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি যেই শটটা আমার মনে ধরেছে সেটা হচ্ছে কি, অঙ্কুশ জলের হোস পাইপ বা বেল্টের মতো কিছু একটা ঘুরিয়ে বাইকে করে একজন যাচ্ছে, তার মুখে মারবে। ভাই ওইটা দেখে মনে হচ্ছিল যে ভাই কিছু লোককে আমি এরকমভাবে মুখে মারতে চাই। মুখে মারা নিয়ে আমি আসি ঐন্দ্রিলাতে, বাংলার ব্ল্যাক উইডো। ভাই চেয়ার নিয়ে ওই যে লাফ মেরে সামনে কিক করছে, এইরকম এক্স্যাক্ট একটা সিন অ্যাভেঞ্জার্সের 2012 প্রথম যে সিনেমাটা ব্ল্যাক উইডোকে যখন ইন্টারোগেট করা হচ্ছিল, এরকম একটা সিন ছিল। কিন্তু এইটার পরে ঐন্দ্রিলা মুখ পেঁচিয়ে একজনকে লাথি মারবে। ভাই আলাদাই মজা এইসব জিনিসপত্র দেখা। বর বউ দুজনেই লোকজনকে লাথি মেরেছে এই ট্রেলারের মধ্যে। তো যাই হোক, দ্যাট লুকস কুল। আমি একজন অ্যাকশন লাভার, সেই জন্য এই ট্রেলারটা আমার কাছে একটা ট্রিট ছিল। এবারে আসি স্টোরির জায়গাতে কেন জানি না কেন এটা তোমরা কেউ নেগেটিভ হিসাবেও নিতে পারো, কেউ পজিটিভ হিসাবেও পারো নিতে। আমি জাস্ট এটা বলছি, এটা আমার মনে হলো তাই। একটা জিনিস দেখো, বিজয় দীনানাথ চৌহান, যখন বিজয় দীনানাথ চৌহানের ইন্ট্রোডাকশান অগ্নিপথে যখন ওমপুরীর ক্যারেক্টারটা যখন বলছে পুরো গ্যাংয়ের ব্যাপারে, অগ্নিপথে কি ছিল যে বোম্বাইয়ের পুলিশ গ্যাং পুরো পাকড়াতে চায়, গ্যাংয়ের প্রত্যেকের প্রোফাইল রয়েছে। বিজয় দীনানাথ চৌহানের ব্যাপারে ওরা যখন কথা বলতে আসবে, তখন ওমপুরীর ক্যারেক্টারটা বলবে যে এই লোকটার ব্যাপারে কোনো আইডিয়া নেই, এদের সঙ্গে কেন রয়েছে, এই গ্যাংয়ে এই পুরো সমস্ত লোকদের মধ্যে সব থেকে রহস্যময় ক্যারেক্টার হচ্ছে গিয়ে বিজয় চৌহান। এইখানে একটা জায়গা আছে যখন পুলিশরা মিলে আলোচনা করছে, ঋষি কৌশিক আর তার বস, এক্স্যাক্ট ওই রকমই একটা ডায়লগ যে মির্জার ব্যাপারে ঠিক বোঝা যাচ্ছে না যে কেন রয়েছে, ভালোর দলে না খারাপের দলে না কি জিনিসপত্র। তা বাদ দিয়েও পুরো ট্রেলারটা মন দিয়ে লক্ষ্য করলে পরে বুঝতে পারবে রউফ লালার থেকে কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা কিন্তু অনেকটাই কাইন্ড অফ ইন্সপায়ার্ড। ইভেন কি ড্রেস আর মাথার টুপি পর্যন্ত এক রকমের। রউফ লালা যেরকম হুঙ্কার দিত যে তার বিজনেসে যেন কিছু না হয়, এখানে কৌশিক গাঙ্গুলির একটা জায়গা আছে, বলছে যে ভাই আমার মাল না পেলে কিন্তু তোর মাল আমার বিছানায় থাকবে। তারপর তার ছেলেকে বলছে না না আমি তোমার মাকেই এখন অবধি ভালোবাসি। এই জায়গাটা ফানি ছিল, ডার্ক ছিল, এন্টারটেনিং ছিল। কৌশিক গাঙ্গুলিকে ভিলেন হিসেবে নেওয়ার একটা ভালো জিনিস যেটা, কৌশিক গাঙ্গুলির শহরে অডিয়েন্সের একটা পুল আছে, তারা কিন্তু এই সিনেমাটা দেখতে আসবে। অ্যাটলিস্ট কৌশিক গাঙ্গুলিকে অ্যাজ এ ভিলেন কেমন লাগছে সেটা দেখার জন্য তারা কিন্তু দেখতে আসবেই। রউফ লালার ছেলেকে বিট্রে করে বিজয় দীনানাথ চৌহান কিন্তু আস্তে আস্তে করে সুলতানের চেয়ারে কিন্তু ও বসেছিল। এইখানেও দেখবে সিমিলার টাইপের কনভারসেশন আছে ঐন্দ্রিলার ওর মধ্যে, যে সুলতান যদি না থাকে তাহলে ওর চেয়ারে কে বসবে। তো আমি কেন জানি না ট্রেলারের এই স্টোরি পয়েন্টগুলোর দিকে যখন দেখছিলাম তখন অগ্নিপথের সাথে একটুখানি মিল পাচ্ছিলাম। আরেকটা কমন ফ্যাক্টর, যদিও এটা সমস্ত কমার্শিয়াল ফিল্মেই হিরোকে দেখানো হয় যে হিরো বাচ্চাদের সাথে খুব ক্লোজ, বাচ্চাদের সাথে তার বন্ধুত্ব রয়েছে। আমার পকেটে 20 টাকা, ভাই দেখো জানতামও না, আমি এই জামাটা কালকে পরেছি, আমি ছেড়ে রেখেছি, আমি জানতামও না যে এর পকেটে 20 টাকা ছিল। যাই হোক এনিওয়ে, তো এখানেও সেরকম অঙ্কুশের সঙ্গে বাচ্চাদের একটা বিশাল বড় একটা গ্রুপ মতো রয়েছে। তো এই সিমিলারিটিগুলো কিন্তু রয়েছে। তা বাদ দিয়ে আমি যদি বলি, বহু দিন বাদে একটা ট্রেলার দেখলাম সেই চেঙ্গিদের পর থেকে, যে একটা মাস কমার্শিয়াল ভাইব। এবার দেখো এই বছরে খাদান আসছে, বুমেরাং আসছে। বুমেরাং যদিও এতটা মাসি কমার্শিয়াল হবে না, বুমেরাং অন্য ধরনের একটা পাল্প ফিকশন, একটা সায়েন্স ফিকশন টাইপের ফিল্ম হতে যাচ্ছে। খাদানেও আমরা এক্সপেক্ট করতে পারি এরকম ধরনের জিনিসপত্র থাকবে, ঠিক আছে।
খাদানে তো অনেকগুলো ক্যারেক্টার রয়েছে, কোল মাফিয়া, ভিলেন, কুঠার, মারামারি, রক্তারক্তি, অনেক কিছু রয়েছে। তো ওভারঅল আমার এই ট্রেলারটা কিন্তু দারুণ লেগেছে। অঙ্কুশের কানামাছি সিনেমাটার আমি ফ্যান, ঠিক আছে। এবার কানামাছির মতো সিনেমা অঙ্কুশ আর বহু কাল করেনি, যদিও কানামাছি এর থেকে অন্যরকম ছিল। ওটা কমার্শিয়াল ফিল্ম হলেও পরেও তার মধ্যে পলিটিক্যাল অ্যাঙ্গেল অনেক কিছু ছিল। এটা গ্যাংস্টার ড্রামা জনরের ফিল্ম, যেই জনরেটা এখন সমস্ত জায়গাতেই খুব হিট হচ্ছে, হলিউড বাদ দিয়ে তাদেরও রয়েছে নিজস্ব, আমাদের থেকে অনেকটাই আলাদা। নাও দ্য থিং ইজ যে এই ট্রেলারটা কিন্তু কোনো দিক থেকেই আন্ডারমাইন করার মতো ট্রেলার নয়। তবে একটাই জিনিস, আমি কমপ্লেন করছি না, জাস্ট বলছি ছোট্ট একটা অবজারভেশন। মির্জার টিজারে প্রত্যেকটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশানের সময় প্রত্যেকটা ক্যারেক্টারে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজানো হয়েছিল। ঋষি কৌশিক, ঐন্দ্রিলা, তার মধ্যে ঋষি কৌশিক আর ঐন্দ্রিলার থিম সংগুলো আমার খুব পছন্দ হয়েছিল। আর মির্জা যখন আসবে তখন ওই মিউজিকটা আলাদাই লেভেলের ছিল, ঠিক আছে। ট্রেলারের মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের কিছু কিছু ভাইব পাওয়া যায় পুরনো টিজারটার মতো, কিন্তু মিউজিক লেভেলে আমি বলবো যে টিজারটা অনেক বেশি ভালো ওয়ার্ক করেছিল, যেটা ট্রেলারটা কিন্তু করে না। কিন্তু তা বাদ দিয়ে ভাই, আর তোমরা একটা জিনিস দেখবে, টিজারে মির্জার ক্যারেক্টারটা একটা ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ বা উজ্জ্বল কালার ধোয়ার মধ্যে থেকে বেরিয়ে আসছে। এইখানে ওই শটটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখানো কিন্তু হয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো না ব্রিলিয়ান্সের পরিচয়। কেন কি, ওই টিজারের শটটাই যদি এখানে দেখানো যদি হয় তাহলে নতুন কিছু হলো না, কিন্তু আমরা একই জায়গা থেকে একই শটের অন্য অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, হুইচ ইজ কুল। মির্জা লাস্টে যখন বন্দুক নিয়ে লোকজনের ওপর গান ফায়ার করবে, সেখানে একটা ফ্রেম ড্রপ টাইপের এডিট হয়, KGF 2 মার্কা। অঙ্কুশ কিন্তু KGF আর ব্যাটম্যানের ফ্যান। এটা রিসেন্টলি আমি অঙ্কুশের বেশ কিছু ইন্টারভিউ দেখছিলাম, অঙ্কুশ ব্যাটম্যানের লোগো দেওয়া টি শার্ট পরে বসে আছে, প্লাস KGF 2 দেখে অঙ্কুশ প্রশংসা করেছিল। তা অঙ্কুশের প্রতি কিন্তু আমার একটা ফ্যান বয়জম কিন্তু কাইন্ড অফ তৈরি হচ্ছে, যে এরকম হয় না, ছেলেরা দেখবে সেম দলের ফুটবল পছন্দ হলে পরে মুহূর্তের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, ঠিক আছে। তো অঙ্কুশ ব্যাটম্যান ফ্যান, KGF ফ্যান, এবং টিজারের মধ্যে অঙ্কুশের একটা শর্ট ছিল, পার্পেল কালারের স্মোক, গ্রিন কালারের স্মোক, তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। বার্ডস অফ প্রে বলে ডিসির একটা ফিল্ম আছে, ব্যাটম্যানের সাথে কাইন্ড অফ কানেক্টেড। তো আমি কিছু কিছু ইন্সপিরেশনের ছোঁয়া এখানে দেখতে পাচ্ছি। তো ইট লুকস কুল। আর হ্যাঁ, অঙ্কুশের চশমা পরা মুখটা না রাইসের মতো কেন যেন না দেখতে লাগে। শাহরুখ খান রাইস ফিল্মে যেরকম ওই গ্যাংস্টার শেডের, আমারও ওরকম চশমা অনেকগুলো আছে যে এখানে এখানে, ঠিক আছে। তো অঙ্কুশকে বেশ ভালো, প্রেজেন্টেবল, এন্টারটেইনিং, অন্য সিনেমার থেকে হালকা ফুলকা ইন্সপিরেশন নেওয়া, যথেষ্ট ঠিকঠাক একটা কমার্শিয়াল হিরো। আর মির্জা সিনেমাটাকে একটা কমার্শিয়াল ফিল্ম কিন্তু মনে হচ্ছে। এখন এই সিনেমার ইন্টারভিউতে ঐন্দ্রিলা একটা খুব বুদ্ধিমানের মতো কথা বলবে, যে আগে বাংলার অডিয়েন্সদের ভালোবাসা পাই, তারপর বাইরের বাকি অডিয়েন্সদের। আমার এখনও অবধি অঙ্কুশ আর ঐন্দ্রিলার যতগুলো ইন্টারভিউ দেখেছি, বেশ কিছু ইন্টারভিউতে ওদের কথাবার্তা শুনে, বা ওরা যেইভাবে, যেই অ্যাপ্রোচে, যেই মাইন্ড সেট আপ নিয়ে ওরা এই সিনেমাটাতে এসছে না, সেই মাইন্ড সেট আপটা না দেখতে খুব ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে। ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে না যে ওই জাস্ট কিছু একটা বলে পাবলিককে হলে টেনে আনতে হবে, সিম্প্যাথি গেইন করতে হবে, দেখো আমরা চেষ্টা করছি, ওই ব্যাপারটা কিন্তু নেই। কাইন্ড অফ একটা আর্জি রয়েছে যে আমরা এটা করেছি, আমাদের মনে হচ্ছে ভালো হয়েছে, তোমরা কিন্তু দেখতে আসো, ঠিক আছে। তো আমি এই সিনেমাটা ফার্স্ট ডে ফার্স্ট শো হবে বলে আমার মনে হয় না, কারণ সপ্তাহের মাঝখানে এবং আমার অফিস আছে। বাট আমি চেষ্টা করব একদম সব থেকে আর্লি শো, যেটা আমার পক্ষে রিচ করা যায়, কারণ বাংলা সিনেমার ভাই টাইমিংয়ের অনেক ব্যাপার আছে। এখানে হিন্দি সিনেমার সকাল 9টা-10টার শো দিয়ে দেয়, বাংলা সিনেমাকে অনেক দুপুরের দিকে দেয়। আমাদের এখানে ডিস্ট্রিবিউশন চেন নিয়ে না, মানে আমি সত্যি জানি না যে কেন এরকম হয়। হিন্দি যেই সিনেমাগুলো চলবে পর্যন্ত না, সেগুলোকে 5টা, 6টা, 7টা করে শো দিচ্ছ। বাংলা সিনেমাতে একটা পাড়িয়া বা পে লাইনের মতো একটা ফিল্ম, বা অঙ্কুশের এই ফিল্মটার সময়ও আমি দেখব। মির্জা ওই মানে এমন এমন অড টাইমিং পাবে যখন লোকের যাওয়া অসুবিধা। সকালবেলা দিলে কি হয় যে সিনেমাটা দেখে দেন আমি অফিসে চলে গেলাম, ঠিক আছে, তারপর বাড়িতে এসে করলাম রাত্রিবেলা রিভিউ। এবার যদি দেয় 3টে 4টে,
ভাই তখন লোকজন অফিসের ভেতরে কি করে করবে? তো সেটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। তো তোমাদের কার ট্রেলারটা কেমন, কি লেগেছে, কি বৃত্তান্ত, কি মনে হচ্ছে? আমার খুব ভালো লাগছে পুরো জিনিসটাই, ঠিক আছে? কমেন্ট বক্স খোলা আছে, জানাতে পারো। চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।